জাভেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। আমি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমরা আমাদের কর্মসূচিতে লন্ডন গিয়েছি। সেই সময় মাননীয় প্রধান উপদেষ্টারও সেখানে সফর ছিল, কাজে এটা একসাথে আমাদের যাওয়াটা একসাথে হয়েছে, বাট প্রোগ্রামটা ছিল ভিন্ন প্রোগ্রাম। তো আমরা আমাদের আগে থেকে আমাদের ঠিক করা ছিল ওখানকার ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমাদের বৈঠক হবে, IACCCর সাথে আমরা কাজ করব। তো আমরা আমাদের এখান থেকে যারা যেসব সম্পদ পাচার করেছেন তাদের প্রাথমিক যে তালিকা আমাদের কাছে আছে সেই তালিকা আমরা পাঠিয়েছি এবং আমাদের এদিককার আদালতের আদেশ নিয়েই আমরা সেটা পাঠিয়েছি এবং সেখানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আমি বলবো যে অন্তত এবার খুব ভালো কাজ করেছে। আমাদের সাবেক ভূমি প্রতিমন্ত্রী ছিলেন বোধহয় না, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার NCA এর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই বন্ধুসুলভ সহায়তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদও দিয়ে এসেছি এবং মানে এটা আমাদের জন্য খুব প্রীতিকর ছিল। আমরা যে সময় উপস্থিত হই সেই সময় কার্যক্রমটা এমন একটা পর্যায়ে আসছে, আমরা যেদিন সেখানে উপস্থিত সেদিনই আদেশটা হচ্ছে। আমরা সেই আদেশে আমার মনে হয় এটা আপনাদের জানা যে এই জাভেদ সাহেবের মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই। তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এর মধ্যে 343টা বাড়ি যার আনুমানিক মূল্য 73.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় 1025 কোটি টাকা। এইটা আমাদের জন্য NCA ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব আশা করি। টাকাটা বাংলাদেশি মুদ্রায় 1025 কোটি টাকার মতো। আচ্ছা, এটা ছাড়াও তার ব্যাংক আমানত $2.5 মিলিয়ন কিংবা বাংলাদেশি টাকায় 35 কোটি টাকার সমপরিমাণ সেখানে ফ্রিজ করা হয়েছে। মানে এই সাইফুজ্জামান জাভেদের আর বিভিন্ন জায়গায় আরও কিছু প্রপার্টি আছে যেগুলি নিয়ে কাজ করছি এবং আমরা যদি সঠিকভাবে বিভিন্ন সংস্থাকে পাঠাতে সক্ষম হই আমরা আশা করি সেখানেও সুফল পাব। আমাদের মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা MLAR, এটা আমরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আমিরাত সহ বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি। তো আমরা ভাগ্যবান যে যুক্তরাজ্য প্রথম এতে সাড়া দিয়েছে। লন্ডন সফরকালে পাচার হওয়া অর্থ উদ্ধারে দুদক, IACCC যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে আমরা বসেছি। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে NCA আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। বাংলাদেশ ব্যাংকও অর্থ উদ্ধারের উদ্যোগ গ্রহণ করেছে। গভর্নর নিজে লন্ডনে এসেছেন এবং তার প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। এ নিয়ে তিনি পৃথক সাক্ষাৎকার দিয়েছেন। তবে শেষ পর্যন্ত সম্পদ আমরা শুধু জব্দ করব এবং তারপর আনতে পারবো কিনা এটার মধ্যে একটা সূক্ষ্ম রেখা রয়ে গেছে। সেই অংশটুকু হচ্ছে আমরা যে দাবিটা করছি সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরেই আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো।